দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসেছে যেই সমস্ত আমলগুলা করা ফরজ, ওই সমস্ত আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আমার সাথে আপনারা অ্যান্সার দেন। 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত না ফরজ? কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজের মাসালাগুলো জানা ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই কেরাতগুলো পড়া হবে, ওই কেরাতগুলোকে শুদ্ধভাবে পড়া ফরজ। আপনাদের জন্য তো এই কামায়ের বার মাদ্রাসাটা একটা বড় নেয়ামত। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, অসুস্থ হইলে তো দৌড়াইয়া ডাক্তারের কাছে যান। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, দুনিয়ার মধ্যে একটু আরাম পাওয়ার জন্য কত চেষ্টা আমরা করি। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু চক্ষুগুলো বন্ধ করে দেখেন, আপনার বাবা গেল কোথায়, আপনার মা গেল কোথায়, আপনার দাদা দাদি গেল কোথায়? এই যে প্রচন্ড শীতের মধ্যে বাবার কবরের পাশে যাইয়া কি বাবাকে জিজ্ঞেস করছেন, আব্বা গো, কবরের মধ্যে আপনার ল্যাপ তো শোক লাগবে নি? যেই মা জননী এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে করে আমাদেরকে বড় করেছেন। ও বৃদ্ধ বাবাজি, পর্দার মা বোনেরা, যেই মা জননী তার যৌবনটাকে আমাদের জন্য উৎসর্গ করে দিলেন, ওই মার কবরের পাশে যাইয়া একটু জিজ্ঞেস করছেন নি, আম্মা জান কবরের মধ্যে কেমন আছে? না না, কামার বেলার কাজ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা কেহই মা বাবার কবরের পাশে যাইয়া আব্বা আম্মারে ভালো বড় জিজ্ঞেস করি নাই, তারা কবরের মধ্যে কেমন আছে আমরা জানতে পারি নাই। চক্ষুগুলো বন্ধ করে ভাবেন না, তাদের মতন তো একদিন আমাদেরকে হারিয়ে যেতে হবে। দুনিয়ার স্থানের মধ্যে পড়ে থাকবে, কিন্তু আমরা দুনিয়া আর বেঁচে থাকবো না। কোথায় যাবে ওই ল্যাপ তো সব কম্বলগুলো সব পরে থাকবে। আমি এতিমের নেই কবরের মধ্যে শুয়ে থাকবো, আমার খবর কেহই নিবে না রে বাবা। আদরে কুদ রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তু হি মেরা নিগাহদার जिंदगी में बंदगी तू का नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हूँ दुनिया का तलबगार हूँ, दुनिया में हूँ दुनिया का तलबगार न हूँ, बाजार से गुजर हूँ खरीदार न हूँ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কামারবাগ নুরানি হাফিজা মাদ্রাসার ও এতিমখানার উদ্যোগে আজকের বিশাল আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিল, আজকে বিশাল আজিমুশান ওয়াজ মাহফিলের মধ্যে সভাপতিত্ব করছেন উস্তাদুল আসাতিজা হাফেজ মাওলানা উসমান গনি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। আজকে বিশাল আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনাব হজরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব। উক্ত মাহফিলে আরো দেশ বরণ্য উলামায়ে কিরাম তাকরীর পেশ করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে, তাকওয়ার সাথে সুন্দরভাবে সুষ্ঠুভাবে
মাহফিলকে কমপ্লিট করার সুযোগ করে দেন। সকলে বলে আমিন। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজানোর সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে আজকে দিন পর্যন্ত হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। ওই মালিককে ধন্যবাদ জানিয়ে সকলে ঈমানের আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার পরে আমি ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম মেহনতের উসিলায় আজকে এত সুন্দর একটি আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলের ইন্তজাম হয়েছে। আমি দেখেছি আজকে প্রায় 1 থেকে 1.5 মাস যাবত এই মাহফিলকে সামনে নিয়ে এই মাদ্রাসার ওস্তাদ এবং ছাত্ররা, মসজিদ মাদ্রাসার কমিটির বৃন্দ অনেক মেহনত করেছেন। ওনারা রাত দিন মেহনত করে এই মাহফিল সাজানো হয়েছে। আমাদের অনেকের কাছে এই মাহফিলটা গুরুত্ব পেতেও পারে, নাও পেতে পারে। আমরা অনেকে এই মাহফিলের মধ্যে আসতেও পারে, নাও আসতে পারি। অনেকে আছে এমন যে মাহফিলের মার্কেট থেকে কিছু চিপস, কিছু বোট আর হুটকা কিনেই বাড়ির মধ্যে বিদায় হয়ে চলে যায়। কপাল পোড়ার দল মাহফিলের প্যান্ডেলের ভিতরে 1 মুহূর্তের জন্য বসার সুযোগ হয় না। আমি কামারবাগ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলবো, এই বছরের মাহফিল ডাকার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। অতএব আমার নামটা যাতে করে কপাল পোড়াদের নামের লিস্টের মধ্যে না থাকে, যে আমি মার্কেট করে এই মাহফিল শেষ করে দিলাম, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসতে পারলাম না, আমি এত বড় আলেমরা এখানের মধ্যে আসবে, তাদের কথাগুলো শুনতে পারলাম না, এমনটা যেন আমাদের না হয়। দুঃখজনক বিষয় হচ্ছে, কথা না দুঃখজনক হলো সত্য যে বর্তমানে মাহফিলগুলো হয়েছে মেলার মতন। একটা সময় ছিল আমাদের মা বোনেরা মেলার মধ্যে যাইতো, মার্কেটের মধ্যে যাইতো, তারা মেলাগুলোকে দখল করেছে, মার্কেটগুলোকে আমাদের মা বোনেরা দখল করেছে। দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমানে মাহফিলের কেন্দ্রিক যে সমস্ত মার্কেটগুলো, দোকানগুলো বসে, এই দোকানগুলোর মধ্যে আমাদের মা বোনদেরকে দেখা যায় এই দোকানপাটগুলোকে মেলায় পরিণত করে ফেলেছে। অনেক মাহফিলের দৃশ্যতে এমন দেখা যায় যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে একজন লোক নাই, কিন্তু মাহফিলের যে মার্কেট রয়েছে এই মার্কেটের মধ্যে মানুষ ভরপুর হয়ে আছে। মুহতারাম হাজিরিন, আমাদের এই মাহফিলগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যারা আলোচনা করছে তাদের ভিতরে ইখলাস নাই, যারা এই প্রোগ্রাম সাজাচ্ছেন তাদের ভিতরে ইখলাস নাই, যারা মাইকম্যান আছে তাদের ভিতরে ইখলাস নাই, যারা শ্রোতা আছে তাদের মধ্যে ইখলাস নাই। কিভাবে? মাহফিলের আগে মাইকিং করা হচ্ছে। আমরা অনেক সময় শুনি যে নামাজের টাইমে মাইকিং হচ্ছে। নামাজের টাইমে যারা মাইকিং করতেছে তারা নামাজ পড়লো কখন? নামাজ না পড়ে মাইকিং করতেছে মাহফিলের। এই মাইকিং এর দ্বারা মানুষ হেদায়েতের পথে কিভাবে আসবে আমাকে বলেন? মাহফিলের পোস্টারগুলো যেখানে মানুষ হয় সেখানে লাগিয়ে দিচ্ছি। মানুষের সুন্দর দেওয়ালগুলোকে আমরা মাহফিলের পোস্টার লাগিয়ে নষ্ট করে ফেলতেছি। আমাদের অনেকের মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট তৈরি করা, এরকম ভাবে মানুষকে দেখানো, বিভিন্ন উদ্দেশ্যকে নিয়ে অমুক পাড়ার তারা মাহফিল করতেছে আমরা মাহফিল করব, অমুক এলাকার তারা মাহফিল করতেছে আমরা মাহফিল করব। আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যারা শ্রোতা আছি আমরা পোস্টারের মধ্যে দেখি ভাইরাল কোনো বক্তা আছে কিনা। যখন ভাইরাল কোনো বক্তা আমরা পোস্টারের মধ্যে দেখি তখন ওই মাহফিলের মধ্যে মানুষ উচ্ছে ভরা ভিড় জমে থাকে। আর যেখানের মধ্যে ভাইরাল বক্তা থাকবে না, ভাইরাল নামে ভাইরাস বক্তা থাকবে না, এই সমাজের মধ্যে বড় বক্তা কারা যারা মিডিয়ার মধ্যে এরকম ভাইরাল হয়ে আছে, যারা এরকম ভাবে বক্তৃতার
মঞ্চের মধ্যে ওঠার আগে যাদেরকে 50 থেকে 70 হাজার টাকা পকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হয়, আমাদের দৃষ্টিতে তারাই হচ্ছে বড় বক্তা, তারাই হচ্ছে ভাইরাল বক্তা। এই সমস্ত ভাইরাল বক্তাগুলো যখন আসবে ওই মাহফিলের মধ্যে দেখবেন মানুষের চেয়ে বড় ভিড়। আর যদি মাহফিলের মধ্যে বড় শাইখুল হাদিস আসে, বড় আল্লাহওয়ালা আসে, যারা দিল থেকে কথা বলে, যাদের কথার মধ্যে নূর রয়েছে, ওই সমস্ত বক্তারা মাহফিলের মধ্যে আসলে দেখবেন মাহফিলের প্যান্ডেলের মধ্যে লোক দেখা যায় না। মোহতারাম হাজিরিন, মাইকম্যানদের কথা যে কথাটা বললাম, অধিকাংশ মাইকম্যান আছে যারা বয়ান শুনে দিন কি প্রতিদিন প্রোগ্রাম করতেছে, প্রতিদিন প্রোগ্রাম শুনতেছে, বড় বড় আলেমদের আলোচনা শুনতেছে। মাইকম্যানদের এরকম দেখবেন অধিকাংশ দাড়ি ছাড়া, অধিকাংশ তারা টুপি ছাড়া, অধিকাংশ পাঞ্জাবি ছাড়া, অধিকাংশ তারা নামাজ পড়ে না। মাহফিলের মধ্যে এসে তারা নামাজ পড়ে না। রাগ করবেন না ভাই, প্লিজ, যেটা দেখেছি আমি তা বলতেছি। মোহতারাম হাজিরিন, এই জন্যই মাহফিলগুলো আমাদের হেদায়েত শূন্য হয়ে গিয়েছে। একটা সময় ছিল মাহফিলের মধ্যে এত চাকচিক্যময় ডেকারেশন ছিল না, মাহফিলের মধ্যে তো ভাইরাল বক্তারা আসতো না। যারা আসতো কোরআন হাদিস থেকে কথা বলতো, মানুষের দিলের মধ্যে কথাগুলো এরকম ভাবে ঢুকে যাইত, মানুষ হেদায়েতের পথ পেয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই কামারবাগ এলাকার মাহফিলকে কবুল করার, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, কামারবাগ এলাকা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা যারা, পর্দার মা বোনেরা, 5:28 মাগরিবের সময় হয়ে যায়। এই 30 মিনিটে আপনাদের কাছে কিছু মেসেজ দেওয়ার জন্য আমি মাহবুব এসেছি। আমি আমার মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে কামারবাগ এলাকা যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে, পর্দার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। যুবক ভাইয়েরা, এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা আনন্দ ফুর্তির মধ্যে পড়িয়া যাতে করে কোনো ধরনের গুনাহ না হয়, মানুষের যাতে কোনো কষ্ট না হয়, খেয়াল রাখতে হবে। বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, ও বাবজান, জীবনটা চা হোস্টেলের আড্ডার মধ্যে বসে বসে শেষ করে দিলেন। ও বাবা, আপনার যদি ন্যূনতম বিবেক থাকে, আপনার বিবেকের মধ্যে যদি পচন ধরে না যায়, আমি আপনাকে বলছি আপনি একটু চক্ষুগুলো বন্ধ করুন আর ভাবুন, জন্মের পর থেকে এই পর্যন্ত আপনার কত খেলার মাঠের সহপাঠী, স্কুলের ক্লাসমেট, এরকম ভাবে বন্ধু বান্ধব চা হোস্টেলের মধ্যে আড্ডা দিয়েছেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার কত সঙ্গী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও বৃদ্ধ বাবাজি, আপনার চামড়াগুলো বটে গিয়েছে, এর মাধ্যমে রব্বুল আলামিন একটা মেসেজ দিচ্ছেন। আপনার দাড়িগুলো পেকে গিয়েছেন, এর মাধ্যমে রব্বুল আলামিন মৃত্যুর মেসেজ দিচ্ছেন। আপনি কেন বুঝতেছেন না? দুনিয়ার শয়তানের পিছনে পরে কেন পাগল হয়ে গেলেন? বৃদ্ধ বাবাজিরা, এই জন্য আমরা সকলে মাহফিলের দিকে চলে আসবো। পর্দার মা বোনদেরকে বলবো, ও মা, প্রতিদিন আড্ডা দিয়ে সময়গুলো নষ্ট করেন। এই বছরের কামারবাগ মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। সামনের বছর এমন সময় আমি আপনি কবরের মধ্যে ইতিমের নিয়ে শুয়ে থাকতে হতে পারে। গত বছর এমন সময় কত মানুষ এই এলাকার মধ্যে ছিল, আজকে তারা কবরবাসী হয়ে গিয়েছে। আমি আপনিও তো হতে পারে সামনে বছর এমন দিন, অন্ধকার কবরের মধ্যে, বিছানাহীন কবরের মধ্যে, লেপ তুষকহীন কবরের মধ্যে এতিমের নিয়ে শুয়ে থাকবো। আমার খবরটা কেউ নেবে না, কবরের মধ্যে নেওয়ার জন্য যাইবে না। এজন্য মা বোনদেরকে বলবো, হাতের কাজগুলোকে কমপ্লিট করিয়া নামাজের মুসল্লাটা বিছিয়ে দিয়ে উলামা ইকরামদের কথাগুলো শোনার জন্য বসে যান। কোন কথাটা আপনার দিলের মধ্যে হেদায়েতের নূর হয়ে যায় এটা আমি আপনি বলতে পারি না। এই জন্য নামাজের মুসল্লাটা বিছিয়ে দিয়ে এরকম ভাবে কথাগুলো শোনার জন্য বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এটা যেহেতু একটি দ্বীনি প্রতিষ্ঠান,
এজন্য আমি আজকে ইচ্ছা পোষণ করেছি আপনাদের সামনে দ্বীনি জ্ঞান শিক্ষা করার গুরুত্ব নিয়ে কয়েকটা কথা বলবো। আমার মুসলিম ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল জুমার 9 নম্বর আয়াত দিয়ে আজকের আলোচনা আরম্ভ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, যারা জানে যারা জানে তারা কি সমান? আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, বলেন তো যারা জানে এবং যারা জানে না উভয় দল কি সমান? এ কথা বলে না, উভয় দল কি সমান? আমার মুসলিম ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, যারা জানে এবং যারা জানে না উভয় দল সমান না। এবার আসুন জানি কারা জানেওয়ালা কারা জানেওয়ালা না। 1 নম্বরে একজন ব্যক্তি ডক্টর হয়েছে, একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ব্যক্তি অ্যাডভোকেট হয়েছে, জেনারেল লাইনে অনেক শিক্ষা অর্জন করেছে। আরেকজন ব্যক্তি ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, অ্যাডভোকেটও না, কিন্তু ওই ব্যক্তিটা কোন জমিনের মধ্যে কতটুক সার দিতে হবে, কোন জমিনের মধ্যে কতটুকু এরকমভাবে ওষুধ দিতে হবে, কৃষিকাজ খুব ভালো জানে, ঘরের বিভিন্ন কাজগুলো খুব ভালো জানে, কোর সাথে ভ লাগাইতে পারে না, কিন্তু কিভাবে ঘরটাকে গুছিয়ে রাখতে হয়, কিভাবে জমিগুলো চাষ করতে হয়, এই ব্যাপারে তার ভালো নলেজ আছে। ও ভাইয়েরা, একজন ব্যক্তি এরকম ভাবে লেখা হাতে কলমে লেখার দ্বারা এরকম ভাবে শিক্ষিত নয়, কিন্তু সে ঘর পরিচালনা করতে জানে, কৃষিকাজ জানে। আর একজন ব্যক্তি কৃষিকাজ ভালো জানে না, কিন্তু ওই ব্যক্তিরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট। বলেন তো দেখি ওই সাধারণ ব্যক্তিটা আর ডক্টর ইঞ্জিনিয়ার উভয় দল কি সমান? কথা বলেন সমান? এবার আসুন, একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার অনেক শিক্ষা অর্জন করলো, অনেক ডিগ্রি অর্জন করলো, কিন্তু ওই ব্যক্তিরা কোরআন পড়তে জানে না, ওই ব্যক্তিরা আল্লাহর নবীর হাদিস জানে না, ওই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজের নিয়মগুলো জানে না, ওই ব্যক্তিরা নামাজের ফরজগুলো জানে না, ওই ব্যক্তিরা নামাজের ওয়াজিবগুলো জানে না, ওই ব্যক্তিরা তার আব্বা আম্মার জানাজার দোয়াটা জানে না। কথা কি বুঝতেছেন? ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেক শিক্ষায় শিক্ষিত, অনেক ডিগ্রি অর্জন করছে, কিন্তু মা বাবার জানাজার দোয়াটা জানে না, মা বাবার জানাজা কিভাবে পড়ছে সে নিজেও জানে না, 5 ওয়াক্ত নামাজের ফরজগুলো সুন্নতগুলো জানে না, নামাজের ফরজ সুন্নতগুলো জানে না, ওজুর নিয়ম জানে না। বলেন তো ওই ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট আর মাদ্রাসার একজন নুরানি বিভাগের ছাত্র যে 5 ওয়াক্ত নামাজের সবগুলো নিয়ম জানে, সবগুলো দোয়া জানে, কোরআন সহিভাবে পড়তে জানে, আল্লাহু আকবার, এবং কি সে তার মা বাবা জানাজার নামাজ পড়াইতে জানে, বলেন ওই ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট আর ওই মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র কি এক সমান? বলেন সমান? মুহতারাম হাজিরিন, এবার আসুন জেনে নিই আমরা শিক্ষিত কাকে বলা হয়। দুনিয়ার লাইনে শিক্ষিত কাকে বলা হয়, আল্লাহর ভাষায় শিক্ষিত কাকে বলা হয়। কামার বেলাকার আমার যুবক বেড়া, বৃদ্ধ বাবা যারা, পর্দার মা বোনেরা, যে যেখানে আছেন, যে যে অবস্থা আছেন, আমি মাহবুবুর রহমান যেই কথাগুলো শুনছি
কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করেন আর নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। আমি মাহবুব বানিয়ে বানিয়ে কথা বলবো না, যা বলবো কোরআন হাদিস থেকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমার মুসলমান ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে জ্ঞানী কাকে বলা হয়? জ্ঞানী বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দ্বীনের হাকিকত বোঝে, প্রকৃত দ্বীন বোঝে এবং যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। কথা বুঝতেছেন? যারা দ্বীনের হাকিকত বোঝে, দ্বীনের গুরুত্ব বোঝে এবং যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে তাদেরকে জ্ঞানী। ও আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমরা মনে করি অনেক ডিগ্রি অর্জন করলেই সে জ্ঞানী। না না না, যত বড় ডিগ্রি অর্জন করেন না কেন, আপনার দিলের মধ্যে যদি মালিকের ভয় না থাকে, আপনার দিলের মধ্যে যদি কবরের ভয় না থাকে, আপনার দিলের মধ্যে যদি জাহান্নামের ভয় না থাকে, আপনার দিলের মধ্যে যদি আল্লাহ এর ভয় না থাকে, আল্লাহর ভাষায় আপনি জ্ঞানী নয়, জ্ঞানী নয়। মুহতারাম হাজিরিন, আমার মুসলিম ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, তাবারি শরীফের 6 নম্বর খণ্ডের 572 নম্বর হাদিস, قال ابن عبد العزيز رحمه الله من عمل بغير علم كان ما يفسد أكثر مما يصلح। তিনি বলেছেন, আব্দুল আজিজ রহিমাহুল্লাহ বলেছেন যে একজন ব্যক্তি না জেনে আমল করার দ্বারা সে উপকার করে যতটুক এর চেয়ে বেশি ক্ষতি করে। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি নামাজের মধ্যে, দুইজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইলো। একজন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজের মাসালাগুলো জেনে, নামাজের ফরজগুলো তার সব জানা আছে, নামাজের ওয়াজিবগুলো সব জানা আছে, ওজুর ফরজগুলো জানা আছে, তার তেলাওয়াতটা শুদ্ধ আছে। আরেকজন ব্যক্তি এরকম ভাবে নামাজের মধ্যে দাঁড়াইলো, অনেক সুন্দর ড্রেস সে পরেছে, অনেক স্মার্ট একজন লোক নামাজের মধ্যে দাঁড়াইলো, কিন্তু ওই ব্যক্তিটার তেলাওয়াত সহি না, ওই ব্যক্তিটা নামাজের ফরজগুলো জানে না, মাসালাগুলো জানে না। কামার বারাকা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলেন তো দেখি, যে নামাজের মাসালাগুলো জেনে জেনে নামাজের মধ্যে দাঁড়াইলো, যার তেলাওয়াতটা শুদ্ধ, তার নামাজটা, আরেকজন ব্যক্তি নামাজের মাসালাগুলো জানে না, এরকম ভাবে তার তেলাওয়াতটা শুদ্ধ না, বলেন উভয় দলের নামাজ কি সমান? কথা বলেন সমান? মুহতারাম হাজিরিন, আমরা অনেকে মনে করি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করলে মনে হয় মান সম্মান শেষ। আহারে, অনেক তো বলতে শুনি, তোমার ছেলেটাকে কেন মাদ্রাসায় ভর্তি করাইলা? তোমার ছেলেটার কি একটা ভবিষ্যৎ নাই? মাদ্রাসার মধ্যে পড়লে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কামার বেড়া রাখা যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, এবার আল্লাহর কোরআন থেকে কথা শোনাচ্ছি, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজদালা এর 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা নিয়ামত দান করার দ্বারা আমি মানুষের মান সম্মান বৃদ্ধি করি। বলেন কয়টা জিনিস দান করার দ্বারা? সকলে কথা বলে না, কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিন যাকে দুইটা নিয়ামত দান করব, এর দ্বারা বোঝা যাবে যে আমি আল্লাহ তার সম্মান বৃদ্ধি করতে যাচ্ছি। 1 নম্বরে ঈমান, 2 নম্বর হচ্ছে যাকে কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান দান করা হয়। আল্লাহ বললেন যে কোরআন হাদিসের জ্ঞান যারা রাখে তাদের সম্মান মান সম্মান বৃদ্ধি করা হয়।
আর আমাদের ধারণা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করলে মান সম্মান শেষ, মাদ্রাসার মধ্যে পড়ালেখা করলে ভবিষ্যৎ শেষ। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, কোন ব্যক্তি যদি তোমাদেরকে ছোট থেকে কখনো দেখে, কখনো তোমরা হতাশ হবে না। কারণ হচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইহা হাম এইসা রহে ওইসা রহে, উহা দেখে হাম কেইসা রহে। দুনিয়ার মধ্যে আমরা আলেমরা হুজুররা যদিও নাকি দামি গাড়ি দিয়ে চলাফেরা করতে না পারি, যদিও নাকি হুজুররা ফ্ল্যাট বাড়ি না করতে জানে, ফ্ল্যাট বাড়ি করতে না পারে, যদিও নাকি হুজুররা স্মার্ট ভাবে দামি ড্রেস পরিধান করতে না পারে, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, কিন্তু আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জামি তিরমিজি এর 2645 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من يرد الله به خيرا يوفقه بالدين। আমাকে আমার বেলা রাখা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি রব্বুল আলামিন যার কল্যাণ চাই তাকেই দ্বীনি জ্ঞান শিক্ষা করার সুযোগ করে দেই। এজন্য আমরা এই ধারণা করব না মাদ্রাসার মধ্যে পড়লে মনে হয়, পড়াইলে মনে হয় সন্তানের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসেছে যেই সমস্ত আমলগুলা করা ফরজ, ওই সমস্ত আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আমার সাথে আপনারা অ্যান্সার দেন, 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না ফরজ? কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজের মাসালাগুলো জানা ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই কেরাতগুলো পড়া হবে, ওই কেরাতগুলোকে শুদ্ধভাবে পড়া ফরজ। আপনাদের জন্য তো এই কামায়ের বার মাদ্রাসাটা একটা বড় নেয়ামত। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, অসুস্থ হইলে তো দৌড়াইয়া ডাক্তারের কাছে যান। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, দুনিয়ার মধ্যে একটু আরাম পাওয়ার জন্য কত চেষ্টা আমরা করি। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু চক্ষুগুলো বন্ধ করে দেখেন, আপনার বাবা গেল কোথায়, আপনার মা গেল কোথায়, আপনার দাদা দাদি গেল কোথায়? এই যে প্রচন্ড শীতের মধ্যে বাবার কবরের পাশে যাইয়া কি বাবাকে জিজ্ঞেস করছেন, আব্বা গো, কবরের মধ্যে আপনার ল্যাপ তো শোক লাগবে নি? যেই মা জননী এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে করে আমাদেরকে বড় করেছেন। ও বৃদ্ধ বাবাজি, পর্দার মা বোনেরা, যেই মা জননী তার যৌবনটাকে আমাদের জন্য উৎসর্গ করে দিলেন, ওই মার কবরের পাশে যাইয়া একটু জিজ্ঞেস করছেন নি, আম্মা জান কবরের মধ্যে কেমন আছে? না না, কামার বেলা রাখা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা কেহই মা বাবার কবরের পাশে যাইয়া আব্বা আম্মারে ভালো বুড়ো জিজ্ঞেস করি নাই, তারা কবরের মধ্যে কেমন আছে আমরা জানতে পারি নাই। চক্ষুগুলো বন্ধ করে ভাবেন না, তাদের মতন তো একদিন আমাদেরকে হারিয়ে যেতে হবে। দুনিয়ার স্থানের মধ্যে পড়ে থাকবে, কিন্তু আমরা দুনিয়ার বেঁচে থাকবো না। কোথায় যাবে ওই ল্যাপ তো সব কম্বলগুলো সব পরে থাকবে। আমি এতিমের নেই কবরের মধ্যে শুয়ে থাকবো, আমার খবর কেহই নিবে না রে বাবা। এই জন্য কামার বাগ মাদ্রাসার উসিলা করে আপনাদের বড় সুযোগ রয়েছে নিজের তেলাওয়াতগুলোকে শুদ্ধ করার।
আসেন না হুজুরের কাছে পা ঘেঁটে দিয়ে বসে যান। হুজুরের কাছে বসেই বলেন না, হুজুর আমার সূরা ফাতিহা শুদ্ধ হয়নি দেখেন না। যদি আপনারা যদি সুযোগগুলোকে কাজে না লাগান, মালিকের কাছে কিন্তু ধরা খেয়ে যাবেন। মালিক কিন্তু ওই দিন আমাদেরকে আটকে ফেলবে রে বাবা। এজন্য আমি বলতেছিলাম, যেই আমল করাটা ফরজ, ওই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যেই আমলটা ওয়াজিব, ওই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা ওয়াজিব। বলেন ভিতরের নামাজ ফরজ না ওয়াজিব? কথা বলে না, ওয়াজিব। মাশাআল্লাহ, ভিতরের নামাজ ওয়াজিব। ভিতরের নামাজের মধ্যে যা পড়া হয় তা আমাদের জানা ওয়াজিব। ভিতরের নামাজের মধ্যে দোয়া এই কুনুত পড়তে হয়। বলেন তো বাবা, আমরা কয়জনে দোয়া কুনুত শুদ্ধভাবে পড়তে জানি? বলেন কয়জনে পারে দোয়া কুনুতরা? বলেন। মাদ্রাসার মধ্যে পড়ালেখা করি, আপনাদের এই সৈয়দপুর এলাকার মধ্যে প্রায় 10টা বছর হয়ে এসেছি। এই 10 বছরের মধ্যে আজ পর্যন্ত একটা লোক আমাদের কাছে আসলো না, হুজুর দেখেন না আমার দোয়ায় কুনুতরা হয় কিনা, ও হুজুর আমার দোয়ায় কুনুতরা শুদ্ধ করে দেন না। না না বাবা, আসে নাই। বরং আমাদের ভুল ত্রুটি ধরার জন্য মানুষ পিছনে লেগে থাকে। আমাকে আমার বেলা রাখা যুবক বেলা বৃদ্ধ বাবা জেনা, এই জন্য তাফসীরের মধ্যে এসেছে যেই আমল করা ফরজ, ওই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যেই আমল করা ওয়াজিব, ওই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করা ওয়াজিব। আমরা মনে করি মাসালা শুধু নুরানির ফলাফাইন পড়বে, তারা শুদ্ধ শুধু নুরানির ছেলেরা করবে, হাফসখানা ছেলেরা করবে, কামারবাগ এলাকার মাদ্রাসা ছাত্ররা করবে, আমি কেন নুরানির এরকম মাসালা পড়ব? ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার মধ্যে যদিও নাকি পার পেয়ে যান, মালিকের দরবারে ছাড় পাবেন না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখিয়ে, ক্ষমতার পাওয়ার দিয়ে, অর্থের পাওয়ার দিয়ে, চেয়ারের পাওয়ার দিয়ে, বিভিন্ন পাওয়ার দিয়ে যদিও নাকি পার পাওয়া যায়, তো মালিকের সামনে কোনো পাওয়ার চলবে না। মালিক কোনো ধরনের ক্ষমতা দেখবে না, মালিকের সামনে কোনো ধরনের বাদশাহিত্য চলবে না, কোনো চেয়ার চলবে না, কোনো দাবর চলবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামি তিরমিজিয়ার 2647 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা এরকম ভাবে দ্বীনি জ্ঞান শিক্ষা করার রাস্তায় রইল, তারা যেন আল্লাহর রাস্তায় রইল। সুবহানাল্লাহ। যারা দ্বীনি জ্ঞান শিক্ষা করার জন্য বের হইল, তারা যেন জিহাদ করার জন্য বের হইল। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা দ্বীনি জ্ঞান শিক্ষা করা অবস্থায় এরকম ভাবে মারা যায়, আল্লাহর রাস্তায় তরবারি দিয়ে জিহাদ করে করে নিজের গর্দানকে দ্বিখণ্ডিত করে এরকম ভাবে শহীদ হইলে যে মর্যাদা অর্জন করবে, দ্বীনি জ্ঞান শিক্ষা করা অবস্থায় যারা ইন্তেকাল করবে, তারা এরকম ভাবে আল্লাহর স্থানে আল্লাহর কাছে মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তাঈনান আও মুহিব্বান। অনেক ধরনের রিওয়ায়াত বর্ণনা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা হয়তো আলেম হও, তোমরা হয়তো আলেমের ছাত্র হও, হয়তোবা তোমরা আলেমদেরকে মহাব্বত করো, আলেমদেরকে সাহায্য করো, কিন্তু তোমরা 5 নম্বরটা হইও না। 5 নম্বরটা না হওয়ার মানে কি? আলেমদের বিরুদ্ধে যেও না, আলেমদের সাথে বেয়াদবি করিও না। আলেমদের সাথে বেয়াদবি করলো যে, সে স্বয়ং নবীর সাথে বেয়াদবি করলো।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা আলেম তারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তারা নবীগণের ওয়ারিস। ও কামার বারাকা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, যদিও নাকি আপনারা দেখেন এই মাদ্রাসা ছাত্রগুলো পুরান ড্রেস পরে আছে, যদিও নাকি আপনারা দেখেন এই মাদ্রাসা ছাত্রগুলো এরকম ভাবে পুরাতন ড্রেস পরে থাকে, তাদের ড্রেসগুলো ময়লা, তাদের কাপড়গুলো ময়লা। ও কামার বারাকা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, নবী বলেছেন যারা মাদ্রাসা ছাত্র তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা তাদের ঢাড়াগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাকে আমার বারাকা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, এজন্য আমি আজকের আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে যেই মেসেজটা দিতে যাচ্ছি, আমি বলবো না আপনার সব গুরু সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াইয়া আলেম বানান, কিন্তু আমি এই কথাটা বলবো আপনার সন্তানকে আপনি অতটুক দ্বীনি জ্ঞান শিক্ষা করার সুযোগ করে দিতে হবে, যতটুক দ্বীনি জ্ঞান শিক্ষা করার দ্বারায় আপনার সন্তান আপনার জানাজার নামাজটা ঠিক মতন পড়তে পারে। বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, যেই সন্তানের জন্য নিজের যৌবন শেষ করলেন, ওই সন্তান যদি আপনার জানাজার নামাজটা না পড়তে পারে, ওই সন্তান যদি আপনার জানাজার দোয়াটা না পড়তে পারে, বলেন না বাবা ওই সন্তানকে আপনি কেন বড় করলেন? এজন্য বৃদ্ধ বাবাজিদেরকে, পর্দার মা বোনদেরকে বলবো, একটা সন্তান এমন রেখে যান যেই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, ছেলে বড় হয়ে গিয়েছে, একটা নাতি এমন রেখে যান যেই নাতিটা আপনার কবরের পাশে দাঁড়াইয়া হাত তুলে তুলে আপনার জন্য দোয়া করবে, যেই সন্তানটা আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা এরকম ভাবে হাফেজে কোরআনের বাবা হবে, যারা এরকম ভাবে আলেমের বাবা হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কাল হাসরের মাঠের মধ্যে যখন মানুষগুলো এরকম ভাবে পানির জন্য চিৎকার করবে, মানুষগুলো যেরকম যখন পাগল হয়ে যাইবে, মানুষ যখন এরকম ভাবে ছোটাছুটি আরম্ভ করে দিবে, ওই কঠিন মুহূর্তের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা হাফেজে কোরআনের বাবা হবে, যারা হাফেজে কোরআনের মা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুকুট পরাইবেন, যেই মুকুটটা সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকময় হবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠের মধ্যে সমস্ত নবীদেরকে পাওয়ার দিবেন সুপারিশ করার জন্য। নবীরা যখন সুপারিশ করবে, সুপারিশ করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে পাওয়ার দিয়ে দিবেন এরকম ভাবে সুপারিশ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন হাফেজ কোরআন 10 জন এমন জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আমার কামার বেলার কাজ যুবক বেড়া, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, নবী বলেছেন, জানেন হক্কানি আলেম হইবে, যারা এরকম ভাবে হক্কানি আলেম হয়ে এলেম অনুপাতে আমল করবে, এমন আলেমদেরকে রব্বুল আলামিন এমন পাওয়ার দিবেন, একজন আলেম প্রায় 70 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কামার বানার কাজ বৃদ্ধ বাবাজিরা, যদিও নাকি আপনি আলেমের হাফেজের বাবা হতে পারেন না, আপনার নাতি পতি যদি থাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিবেন, এও পারেন না, আমি বলবো এই মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসবেন। এই মাদ্রাসা থেকেই যারা পড়ে যাচ্ছে তারাই একদিন যুগশ্রেষ্ঠ আলেম হবে, তারাই একদিন শাইখুল হাদিস হবে, তারাই একদিন হাসরের মাঠের মধ্যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু পরেই মাগরিবের আজান দিয়ে ফেলবে।
আপনাদের হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, কখনো মাদ্রাসার ছাত্রদের সাথে বেয়াদবি করবেন না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। এই ছাত্রগুলো তাদের আব্বা আম্মা ছেড়ে এখানের মধ্যে পরে পরে পড়ালেখা করে, বোর্ডিংয়ের খাবার খেয়ে খেয়ে মায়ের কোলটা ছেড়ে এখানের মধ্যে পড়ালেখা করে, ঠিক মতন গোসল করতে জানে না, নিজের প্লেটটা ঠিক মতন ধৌত করতে জানে না। আমরা যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমরা জানি মাদ্রাসায় পড়ালেখা করা কত কঠিন। বন্ধ শেষ হওয়ার পরে যখন মাদ্রাসায় যাইতাম বাড়ি থেকে, আব্বা আম্মার জন্য কত মায়া লাগতো, আব্বা আম্মার জন্য কত কান্না করতাম, কলিজাটা ফেরে যাইতো, তারপরও মাদ্রাসার মধ্যে যেতে হইতো। এরকম ভাবে কুরবানি দিয়া দিয়া বোর্ডিংয়ের ডাইলের পানি খেয়ে খেয়ে আমরা পড়ালেখা করেছি। ছাত্রগুলো এরকম কষ্ট করে করে পড়ালেখা করে, ফজরের সময় আমরা ঘুম থেকে উঠতে পারি না, অথচ হেফজখানার ছাত্রগুলো আমার বৃদ্ধ বাবাজিরা তারা ফজরের সময় ওঠে না। ফজরের পূর্বে যেই সময় আমার মালিক প্রথম আসমানের মধ্যে সে আমাদেরকে ডাকে বন্দা বন্দা বলে, ওই সময় যখন আমরা ঘুমিয়ে থাকি, দুনিয়ার পাখিগুলো ঘুমিয়ে থাকে, দুনিয়ার সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে থাকে, এই মাদ্রাসার ডালের পানি খাওয়া ছাত্রগুলো ঠান্ডা পানি দিয়ে উজু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের আগে তাহাজ্জুদের সময় আল্লাহর রহমতের বৃষ্টি যখন পড়ে, ওই সময় তারা কোরআন সামনে নিয়ে বসে যায়। ওই ছাত্রদের সাথে কখনো বেয়াদবি করবেন না। আলেমদের সাথে বেয়াদবি করলে, মাদ্রাসা ছাত্রদের সাথে বেয়াদবি করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কখনো তাদের সাথে বেয়াদবি করবেন না, বরং চেষ্টা করবেন মাঝে মাঝে তাদেরকে চকলেট দিতে, মাঝে মাঝে কিছু বোনাস দিতে, মাঝে মাঝে তাদের ড্রেসগুলো ধৌত করতে, তাদের খেদমত করে করে মরার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার কামার বাড়ি এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা,